হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর মন্দিরাস হোম সুইট হোমে তোমাদেরকে জানে আরও একবার মন থেকে স্বাগত। আজ হলো সোমবার, আর সকাল বাজে 7টা। তো 7টার সময় তোমরা ভাবছো সোমবার, বাবান কেন যায়নি স্কুলে? তো বাবানের চলে এসেছে একটা পার্সেল, জাস্ট ডেলিভারি দিয়ে গেল। আর এত ভারী বক্স, তাই জন্য রাহুলকে বলা হয়েছিল, রাহুলই একটু হেল্প করে দিল নিয়ে আসতে। তো এখানে মা রাহুল ধরে নিয়ে যাচ্ছে কি জিনিস, কি বৃত্তান্ত, কেন এলো সকাল সকাল একটা এত বড় বক্স, আমাদেরকে এক্ষুনি বলবো। তো দেখেই নাও কি এসেছে। এই যে সাইকেল চলে এসেছে বাবানের জন্য। কেন এলো? কারণ হচ্ছে গিয়ে আগামী 17ই জুলাই হচ্ছে বাবানের বার্থডে, অর্থাৎ বার্থডে আসতেই মানে এসেই গেছে প্রায়। তাই ওর পাপা ওকে এটা গিফট করলো। তো বাবার কাছ থেকে তো একটুখানি ভালো গিফট নিতেই হয়, তাই না, প্রত্যেক বছরের জন্মদিনে। তো এরকম ধরনের সাইকেল ও একটা চালিয়েছে যখন ও খুব ছোট ছিল, প্রায় 3 বছর বয়স। 3 বছর না, সরি আমারই ভুল, 5.5 বছর বয়স। তখন আমার বাবা ওকে কিনে দিয়েছিল একটা। আর তারও আগে যখন 2.5 বছর বয়স, তখন আমার শ্বশুরমশাই কিনে দিয়েছিল একটা সাইকেল। তো প্রচুর সাইকেল চালিয়েছে, ছোট্ট থেকে সাইকেল চালাচ্ছে। আর এটা হচ্ছে নেক্সট দিন সকালবেলা স্নান টান করে চলে এসেছি রান্নাঘরে। আর এখন লুচি বানাবো, কারণ মার হচ্ছে আজকে বিপত্তারিণী পুজো, মানে এটাই প্রথম বিপত্তারিণী, তাই জন্য এখানে 13টা লুচি আমি বেলে নিয়েছি। দেখো, যেহেতু এই পুজোতে 13টা মিষ্টি, 13টা ফল, 13টা ফুল লাগে, তার জন্য লুচিও নাকি 13টা খেতে হয়। তো মা আমাকে বললো যে ছোট ছোট ফুচকার মতো লুচি বেলতে, কিন্তু তার মানে বলার আগে আমার লুচি ভাজা হয়ে গেছিলো। আর সৃষ্টির জন্য আলাদা করে 3টে লুচি মানে লেচি কেটে আমি রেখে দিয়েছি, যেহেতু মার ওই 13টা লুচি থেকে মা দিতে পারবে না। আর সৃষ্টি বাবান এরা তো এমনিতেই বাচ্চা মানুষেরা লুচি খেতে ভীষণ পছন্দ করে, তাই জন্যই আর কি। আর এই যে এত বড় বড় 13টা লুচি মা তো খেতে পারবে না, এগুলোকেই অর্ধেক করে নেবে, মানে 13টা লুচি খাবে, কিন্তু অর্ধেক ছিঁড়ে এখন খাবে আর অর্ধেক ছিঁড়ে হয়তো রাত্রেবেলা খাবে। তো এভাবেই 13টা লুচি খেতে হয়, আর না খেতে পারলে তখন জলে দিয়ে দিতে হয়। এটাই আমি শুনেছি নিয়ম, আমি তো করি না, সেজন্য আমি সঠিক জানি না, মাকে যেটা দেখি সেটাই আর কি তোমাদেরকে বললাম। তো চলো লুচিগুলো এক এক করে ভেজে নিই। আর প্রতিটা লুচি মোটামুটি ফুলছে। আর লুচি দেখবে একটুখানি বেশ লাল লাল না হলে ভালো লাগে না, মানে আমার তো ভালো লাগে না, বাবানও হচ্ছে একটুখানি ওই লাল লাল লুচি, পরোটা, মানে এগুলো একটু কড়া ভাজাও বেশি পছন্দ করে। লুচি তো হয়ে গেল, আর এদিকে একটুখানি মিষ্টি মিষ্টি করে ছোলার ডালও করে নিয়েছি লুচি দিয়ে খাওয়ার জন্য। আর আমাদেরও ভাতের সাথে হয়ে যাবে। ভাত তো আমি, বাবান আর সৃষ্টি খাবো। আর সাথে করেছি, ভাবলাম যে একটুখানি সবজি বানাবো আলু পটলের, কিন্তু মা বারণ করলো, বলছে সবজি টবজি আর বানাতে হবে না, থাক ডাল করে নাও, ওই দিয়ে খেয়ে নেবো। তো ডাল করে নিয়েছি। আর মার এখন বয়স হচ্ছে, তো আস্তে আস্তে উপোস টুপোস করে থাকতে পারছে না, কিন্তু ওনারা তো আর কথা শোনার মানে পাত্রী না, উপোস করবেই যতই বারণ করা যাক না কেন, সেই যাকে যার যেটা ইচ্ছে। পটল তো ভাজা হয়ে গেছে, এবার একটুখানি আলু ভেজে নিচ্ছি। তাহলে কি হবে, ডালের সাথে আলু ভাজা পটল ভাজা দিয়ে ওরা খেয়ে নেবে। আর এখানে আমার জন্য দিয়েছি একটু আলু সেদ্ধ, আমি না এই ডাল ভাজা ভুজি দিয়ে আবার খেতে পারি না, তো যেহেতু আজকে সবজি বানাইনি তাই একটু আলু সেদ্ধই দিয়ে দিলাম। চলো দেখি, আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিই। আর ওইদিকে আমার মাকেও খেতে দিয়ে দিয়েছি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, সকাল থেকে মা কিছু খায়ও নি। তো এদিকে আমি
আলু ভাজা পটল ভাজা করে খাবার টাবার অন্য সাইডে রেখে ভাত বসিয়ে দিয়েছে। আর এখানে সৃষ্টিকে দেখো শীর্ষাসন করছে, মানে চেষ্টা করছে আর কি। ও না এই ব্যায়ামগুলো নিজেই চেষ্টা করে বাড়িতে। তো অনেক দিন হয়ে গেল, ক্যারাটে ক্লাসটাও খুব কামাই হয়ে যাচ্ছে। তো এখানে অয়নও চলে এসেছে স্কুল থেকে, মানে আমার পাশের বাড়িতে, ও আমার কাছে পড়েও তাছাড়া। তো দুজন মিলে এখানে খেলা করছে। আর এই ম্যাটটা তো অনেক দিন আগে কেনা, মাঝে মাঝে বার করি, আর মাঝে মাঝে তুলেও রেখে দিই, তুলেই বেশি রাখা থাকে। তো গরমের সময় এটা খুব গরম লাগে। তো সৃষ্টি আজকে বলো মামা একটুখানি পেরে দাও না, তো পেরে দিলাম। আর এখন ওরা খেলা করুক, তার সাথে সাথে আমি একটুখানি বসবো এবার ফ্যানের নিচে, কারণ প্রচণ্ড গরম লেগে গেছে। মার খাওয়া দাওয়া কমপ্লিট। আর মা আমাকে স্নানের পরেই বলেছিল যে তুমি একটুখানি হাতে সুতোটা বেঁধে নাও আর প্রসাদটা খেয়ে নাও। তো আমি বললাম যে না দাঁড়াও, আগে রান্নাটা করে নিই তারপরে করবো। তো এই যে হাতে সুতো বাঁধলাম আর এই বিপত্তারিণীর প্রসাদ। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আর এখন বাজছে রাত্রি 7:30। তো আমরা মা মেয়ে তো রেডি হয়ে গেছিলাম। সৃষ্টি আজকে ডান্স ক্লাস ছিল, তো বেরানোর সময়তে মার হঠাৎ শরীরটা খারাপ করে। তো মা বললো যে আজকে আর যেতে হবে না, যদি শরীরটা খারাপ করলে দেখবে কেউ না থাকলে একটু কেমন লাগে, তাই জন্য রেডি হয়েও আর বেরাতে পারলাম না। কোনো ব্যাপার না, শনিবার যাবো আবার। আর এমনিতে সৃষ্টির ডান্স ক্লাস ক্যারাটে ক্লাস প্রচুর পরিমাণে কামাই হচ্ছে। বিগত 1.5-2 মাস, মানে 1-1.5 মাস থেকে ভীষণভাবে কামাই হচ্ছে। কিছু করার নেই, বাড়িতে কিছু কাজ অনুষ্ঠান ছিল, এদিক ওদিক যাওয়া ছিল, যার জন্য তো একদম শনিবার থেকে খুব ভালো মতো কন্টিনিউ করবো। আর মাম্মাও আর কোনো কামাই করবে না। এমনি তো নাচের ক্লাসও কামাই করতে চায় না, স্কুল আর ক্যারাটে ক্লাসে একটু কামাই করতে চাই, কিন্তু নাচটাও খুব ভালোবাসে করতে। ক্যারাটেটা মানে ও বাড়িতে জিমনাস্টিক, ব্যায়াম, যোগা, মানে ব্যায়াম ঠ্যাম সব করে, কিন্তু যেতে গেলেই ওর আলিসি, কেন জানি না, বুঝতে পারি না। তো এই হচ্ছে ব্যাপার। এখন একটুখানি পড়তে বসাবো। আর আজকে এত পরিমাণে গরম, কয়েকদিন খুব সুন্দর বৃষ্টি হলো, আবার যে কাজ সেই দেখো পুরো ঘেমে গেছে একদম। আর ফ্যান ট্যান না চালিয়ে থাকতে পারছি না, কিছু করার নেই। চলো ধর ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপরে একটু পড়তে বসাই। এই যে মাম্মা দেখাবে, মাম্মা ধাগা বেঁধেছে হাতে, আর আমিও বেঁধেছি বিপত্তারিণীর ধাগা। আজকে বিপত্তারিণী পুজো করেছিল মা। বিকেল 4:30 পর থেকে মার এতটা শরীর খারাপ হয়ে যায় যে পেটে ব্যথা, বমি, তারপরে মাথা ঘোরা, সমস্ত কিছু, অ্যাসিডিটি হয়ে গেছিলো। তো ট্যাবলেট খেয়ে তারপরে বাবা আবার একটা থামস আপ এনে দিল। তো সেগুলো খেয়েও কমছিল না। তো অনেকক্ষণ ধরে প্রায় আধ ঘন্টার ওপরে মাথায় বরফের জল ঢেলে তারপরে একটু স্টেবল হয়। আমি তো ভেবেছিলাম হয়তো হসপিটালেই নিয়ে যেতে হবে, তাই রাত্রে আর লুচি টুচি দিলাম না। এখানে কাউনের চালের মানে ভাত টাইপের করে দিয়েছি সেদ্ধ, বাবান সৃষ্টিও খেয়ে নেবে, আমি আর কিছু খাবো না, অনেকটা বেলা করে খেয়েছি, খিদেও নেই। তো মা, বাবান, সৃষ্টি ওটা খেয়ে নেবে। আর কালকে সকালে স্কুল আছে, বুধবার, যেহেতু বাবান স্কাউট অ্যান্ড গাইডে সিলেক্ট হয়েছে, তাই জন্য এরকম একটা ড্রেস ওর জন্য কিনতেও হয়েছে। তো সবগুলো একটু ইস্ত্রি করে রেখে দিই, সৃষ্টিটাও করে রাখবো, তাতে কী হবে সকালবেলা একটু কাজটা কম হবে। ওদেরকে খেতে দিয়ে আমি সবজিটাও কেটে নিয়েছি, আর মায়ের খাবারটা ঢেকে রাখলাম, মা বললে একটুখানি পরে খাবে। তো এই ছিল আজকের পুরো দিনটা। যাকে রাত্রেবেলায় সমস্ত কাজগুলো কমপ্লিট করে রাখলে অনেকটা কাজ এগিয়েই থাকে। তাহলে চলো, প্রেস করা তো হয়ে গেছে, এবার এগুলোকে বাইরের সোফাতে রেখে দিই যাতে সকালবেলা উঠে হাতের কাছে পেয়ে যায়। আর ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর এই ছোট্ট মোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই, গুড নাইট, লাভ ইউ অল।